তুমি এমন কিছু আশা করবে না যেটা তোমার নাগালের বাইরে। তোমার নাগালের বাইরে যেটা যখনই তুমি আশা করবে সেটা হচ্ছে তোমার দুরাশা। দুরাশাটা কখনো করতে নেই। আশা করো যা তোমার ক্ষমতার ভিতরে আছে, যা তুমি অর্জন করতে পারবে, যা তুমি গ্রহণ করতে পারবে, ওইটুকু আশা নিয়েই মানুষ বাঁচে। এটাই আমাদের করা উচিত। অতিরিক্ত কোনো কিছুই আসলে ভালো না। আমার যতটুকু আছে ততটুকু নিয়ে হ্যাপি থাকার জন্য, মানে আমি আমার সৃষ্টিকর্তার কাছে একেবারে সবসময়ের জন্য শুকরিয়া আদায় করব। হ্যালো এভরিওয়ান, কী খবর, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো এখন মুই মোর গ্রামের ভাষা শুরু করে দিলাম। তাই দেখতেই পাইতেছেন মুই আলুর ভিতরে কি অবস্থা। তাই বেগুন আলু মুই দুইয়া এটা মুই রান্না করছি, এই যে চিংড়ি মাছ দিয়া, আর ওই যে ছেলের জন্য আবার বেগুন ভাজি করছি, আবার ডিম ভোনা করছি। তা ডিম ভোনা দেখে মোর পোলায় আবার কইতে আছে, আম্মু মুই এইভাবে ডিম ভোনা খামু না, মুই শুধু বেগুন ভাজি দিয়ে খামু। আমি বলছি, কে বাজান তুমি খাবার না কে? কয় না, মোরে এখন চটপটি বানাইয়া দাও না ফুচকা বানাইয়া দাও। তাই আমি কি করবো, আমি আবার করি কি না, প্রত্যেক মাসে বা 15 দিন পর পর বেশি করে ওই যে সাদা যে ছোলাগুলো ওইগুলা হচ্ছে আপনার সেদ্ধ টেদ্ধ করে সব কিছু ওকে করে ডিপে রাখে দিই। যখন ও বলে তখনই ফুচকা তো বাসায় থাকে, গরম করে এভাবে সুন্দর করে দিই। তো যেহেতু সে খুব পছন্দ করে, দেখতেছেন খুব মজা করে খাইতেছে। সে শুধু ফুচকা চটপটি, তার এরকম ফাস্টফুড খাবার পছন্দ। আমি তাকে বলতেছি আচ্ছা ঠিক আছে, এত মিনিটের মধ্যে খাইতে হবে। সে একটা পুরোটাই ঢুকাই দিছে। তো সেহেতু ভাবলাম যে সে একা খাবে কেন, আমরা বাসার সবাই মিলে খাই, ওর বাবাও আছে বাসায় যেহেতু, এই জন্য অনেক বেশি করে করলাম। তো আমার ছেলেকে অনেকগুলাই দিছি, সে তো মহা খুশিভাবে খাইতেছে। আমি বলছি তাড়াতাড়ি খাও, গিফট আছে, ঠিক আছে। আর আমরা সাধারণত সবাই, আমি বিশেষ করে আমার মনে হয় আমার মতন অনেক মারাই এমন করে, বা মা ছাড়াও যারা পরিবারের অন্যান্য সদস্য আছেন তারা কিছু খাইতে গেলে মনে হয় তৃপ্তি সহকারে খায়। তো ওই যে আমার বড় ছেলে ওই পাশে, আমার বড় ছেলে কখনো ক্যামেরার সামনে আসতে চায় না, সে একটু লাজুক টাইপের। আর আমার ছোটো ছেলে তো ওই যে খাইতেছে, আর তার বাবা পাশে বসে আছে। আমি বলতেছি খাও, তো সেও আমার সঙ্গে পরিবেশন করতেছিল। এই যে ছোটো ছেলে কি সুন্দর করে নিচ্ছে, দেখছেন, একটা পুরো গালের ভিতরে খাও 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 আব্বু, কী হলে পড়ে যাচ্ছে নাকি, এই যে দেখছেন পুরোটাই খেয়ে ফেলছে। হ্যাঁ, আর বড় ছেলে জানি হাত দিয়ে কি নিবে দেখাই দিয়েছে ওর বাবাকে। তো আমরা অনেক বড় একটা প্লেট বের করছি, অনেক বড় একটা প্লেট। তো প্লেটটা বের করে ওইখানে রাখছি। এই যে ওর বাবা হচ্ছে হাত দিচ্ছে, ছেলেকে মনে হয় উঠাই দেবে সম্ভবত। তো আমি বলতেছি আরে ওরটাও উঠাই নেবে। ওর আব্বু বলতেছে না ও পারবে না, ছোটো মানুষ, আমি একটু একটু করে দিই। আমি বলছি আচ্ছা ঠিক আছে দাও। তো আসলে পরিবারের সবাই একসঙ্গে বসে ফুচকা খাইতে খুবই ভালো লাগে, খুবই 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 ভালো লাগে। এটা তো আপনারা জানেন, পরিবারের সবাই। আর আসলে ঘরোয়া পদ্ধতিতে সবসময়ের জন্য বানানোই ভালো। বাহিরের জিনিস যে খারাপ আমি সেটা বলবো না, বাহিরের ধুলো বালুর চাইতে এখানে ঘরে বসে যদি আমি প্রত্যেক দিন বা 2 দিন পরে বানাই দিন, তৃপ্তি সহকারে খাইতে পারে বাচ্চারা একেবারে সুন্দর করে। একেবারে রাস্তায় বা ফাস্টফুডের দোকানে যেভাবে বানায়, আমিও ঠিক ফুচকাটা খুব সুন্দর করে বানাইতে পারি। তো আমার ফুচকা কেমন লাগলো অবশ্যই জানাবেন।